পাগল ছেলে 30 বছর ধরে শিল্প বান্ধা। আমি সরকার থেকে যা ভাই আমার অন্য চলে না। নানেরা কি সহযোগিতা করবেন তাহলে আমার কিছু করে দিন। শিকল বানছি যে মানুষের মারধর করা, জায়গা হারায় জায়গা পাওয়া যায় না। এই জন্য জায়গা তো নাই, আমার তো জায়গা নাই, মানুষের জায়গা ঘর তুলছি। তারা এখন তারা এখনকার এদিকে যাবার কোথাছে গা জন্মের পরে থেকে গেল। ছোট থাকতে অত দিশা ভাবে নাই, আস্তে আস্তে বড় হইলো, আস্তে আস্তে তারপরে মানুষের মারবার দরবার যায়, হারায় জায়গা পাওয়া যায় না, তারা খুঁজবো। আমি এখনকার যা ভাই তাতে আমার সংসার চলে না। নানেরা কি সহযোগিতা করবো না, আমি তো এবার চলা হয় না, মানুষের বাচ্চা যাওয়া হয় না, সেই শক্তি আমার নাই। তাহলে বিক্রয় করি, তাও আমি মাসের বাড়ি আবার যাই না। তাহলে আমার সংসারে কিভাবে চলে বলে আমি কিভাবে খাই কি করি। মারা যাওয়ার পরে আমার স্বামী মারা যাওয়ার পরে তো থাকতেই করছি, থাকতেই। তাহলে আমার থাকার জায়গাটাও নাই, মাসের মুখে থাকি। তারা এখন কাকুছে ভেঙে দিন, তাহলে এখন আমি কি করি? সরকার থেকে যদি সাহায্য সহায়তা করো। এই পাগলটা অনেক দিন যাবত ছোটবেলায় তুমি পাগল হয়ে গেছে। বিগত 3-4 বছর ধরে ওনাকে একবারে পাগলটা বেশি হয়ে গেছে, ওনাকে একবারে শিকলে বেঁধে রাখা হয়েছে। এখন এনারা হয়েছে একবারে একবারে দরিদ্র মানুষ, নাই বলতে কিছুই বলা চলে, আসলেও কিছু নাই। এখন এটা পাগলের সেবা যত্ন কে করে? ওনার আছে একটা ঘরে বুড়া মা, সেই বুড়া মা ওনাকে টানা হেঁচা করতেছে, কিন্তু বৃদ্ধ মানুষ তো তাকেই টানা হেঁচা করার লোক নাকি, কিন্তু তা তো হেরা না করে, তা তো লোক নাই। এখন ওই পাগলের টানা হেঁচা করতে হইতেছে এই বুড়া মাকে, সার্বিক সহযোগিতা করতেছে। একটু সার্বিক সহযোগিতা নতুন সরকারের কাছ থেকে উনি পেত, তাইলে মনে হয় যে ওনার পক্ষে জিনিসটা খুবই ভালো হইতো। আমরাও একটু খুশি হইতাম, গ্রামবাসী খুশি হইতো, ওনার পক্ষে ভালো হইতো। এটা নতুন সরকারের কাছে আমরা আবেদন জানাইছি যে ওনাকে যেন এই সরকারের পক্ষ থেকে ওনাকে যেন একটু সার্বিক সহযোগিতা করা হয়, যার জন্য একটু সরকারের কাছে আবেদন জানাইছি। এবং আমার কথা শেষ করছি, খুদা হাফেজ। বাবা অনেকদিন আগে মারা গেছে, তারা আগে থেকে নিরীহ, জায়গা বাসা নেই, এই জন্য তার বৃদ্ধ মা আছে অন্যের জায়গায় ঘর তোলার জন্য এলাকাবাসী বলে দিয়েছিল। তারা জায়গা আলা এসে বলছে যে তার ঘর তোলার তো ব্যবস্থা নেই, কিন্তু আমরা এলাকাবাসী বলছি যে আপাতত থাকুক, সরকারি ভাবে কোনো অনুদান আসলে তারপর অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া। এই জন্য আমরা যার জায়গায় রয়েছে তাকেও ধন্যবাদ জানাই, যাতে সরকারি ভাবে যতক্ষণ পর্যন্ত জায়গা না পাবে ততক্ষণ পর্যন্ত তার জায়গায় থাকবে। এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি কোনো অনুদান আসে, বড় ধরনের অনুদান দিয়ে তার থাকার জন্য একটা বাসা করে দিলে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্য মনে করি। ছোটবেলায় থেকে সে এরকম অবস্থা, আসলে এটার চিকিৎসা বলতে কোনো কিছু নাই, কারণ এটা যেহেতু ছোটবেলায় থেকে সমস্যা, আমরা জানি যে এটা চিকিৎসা হয় না। অনেক চেষ্টা করেছে, এই চিকিৎসার পিছনে ঘুরতে ঘুরতে এদের সর্বহারা হয়ে গেছে, কিন্তু এর জন্য কোনো চিকিৎসা নেই। এখন চিকিৎসা একটাই, মৃত্যুর আগ পর্যন্ত বন্দি কারাগারের মতো থাকতে হবে। শিকল বাঁধা প্রায় যখনকার থেকে বুঝমান, তারপরে থেকে বাঁধা, কিন্তু মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আবার যদি গেলে বেশি বাইরে যায় আবার আটকায় রাখা হয়। এর জায়গা জমি কিছুই নাই, এর শুধু মাটা আছে বৃদ্ধ মা, তাই চিন্তায় খাওয়ায়, অন্যের জায়গায় ঘর তুলে রয়েছে, তার এই বন্দি অবস্থায় শৃঙ্খল বেঁধে রাখা হয়। তারে যদি কোনো সাহায্য সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে, তাহলে আমাদের কাছে উপকৃত হবো। তারে যদি একটু জায়গা জমি কিনা দেওয়া হয়, তাইলে আমরা এলাকাবাসী ধন্য পাবো। তার কিছুই নাই বলতে, বৃদ্ধ মারা যদি মারা যায় তার কেমনে চলানো যাবো, এই বলে আমার সরকারের কাছে অনুরোধ। তো আমাদের এই সাইফুল ইসলাম অনেক প্রায় 30 বছর যাবৎ শিকলে বন্দি অবস্থায় রয়েছে। সে খুব অন্যরম্বর জীবনযাপন করতেছে। তার মা ভিক্ষা করে এনে তার জন্য কোন রকম ভাবে তার আহার মুখে তুলে দেয়। তো আমি বর্তমান সরকারের কাছে বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়ন খাত থেকে যদি তার জন্য একটি আবাসিক ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করা হয় এবং সেই সাথে তার একটা আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়, তাহলে বর্তমান সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা বোধ করবো।
এবং সেই সাথে আমরা এলাকাবাসী যতটুকু পেরেছি 3 বছর যাবৎ বিভিন্ন ভাবে আমরা সার্বিক সহায়তার সম্মুখীন হয়েছি, তার পাশে দাঁড়িয়েছি। তো আপনারা যারা বিভিন্ন বিত্তশালী রয়েছেন বা সরকারি কর্মকর্তা বা সরকারি অনুদান থেকে যদি করলে পারে, তাহলে আমাদের ইনশাল্লাহ এই সাইফুলের পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাদের খুশি এবং সন্তুষ্ট হবে। শিকলবন্দি প্রায় 30 বছর যাবৎ সে শিকলবন্দি থাকার কারণে যদি শিকল থেকে খুলে দেওয়া হয়, তাহলে এলাকার বিভিন্ন জায়গায় দেখেন মানুষজন ক্ষয়ক্ষতি ঘটে বা ঘর বাড়ি ভাঙচুর করে। এই লেগে তার জন্য দেখা গেলো শিকলে বাধা দিয়েছে। এইভাবেই সে প্রায় 30 বছর যাবৎ রয়েছে। শিকলে খুললে অনেক ক্ষতির সম্মুখীন হয় বিদায় শিকলে বাধা দেয়। এই পাগল হাঙ্গা কিভাবে চলে, মাওটাও হাঙ্গা মনে হয় যে খুব অচল অবস্থা, চলা হারায় না, কি করায় না। আপনারা একটু সহায়তা করবেন। আপনাদের আমার আবেদন, আমার জায়গাটাও মনে করেন জায়গা আমি কষ্ট আছি, মাইসের মারে শিকলটা বান্ধে রাখছি এই জন্য। আপনাদের একটা আবেদন, আপনারা এর জন্য আপনারা সাহায্য করবেন। আমার এইটাই আবেদন। জায়গা নাই, জায়গা বাসা নাই, কিছু নাই। আমি এগারে জায়গা দিয়ে ই করছি, এখন আমার জায়গাটা ছাইরা দেন না গো। এই জন্য আপনাদের কাছে আমার আবেদন হইলো। আমি খুব কষ্ট আছি, আমার জায়গাটা বিক্রি দিতে। আমার পাশের বাড়ি সাইফুল পাগলা, আমি এই জায়গায় বাড়ি করছি না গাড়ি তো ওকে আমি এইভাবে দেখছি। কিন্তু আর বাবা যখন ছিল তখন ভালো ই করছে, আমি তো বাবা তো নাই, মারা গেছি। সাইফুলের মা তো যে তুই বাইসেছে ভিক্ষা করে সাহায্য করে খাওয়াইতেছে। যখন সাইফুলের মা মারা যাবে তখন সাইফুলের প্রতি কি হবে সেটা সরকারের কাছে অনুরোধ, সরকার যেন সাইফুলের জন্য একটু ই করে সাহায্য করি। আর দ্বিতীয় কথা, আমার যে নানি তারে যে ভিক্ষে করে খিলায়, তার কোনো এখন শরীরে কোনো তাগত নাই, আর সে থাকে অন্যের বাড়িতে, যে তার জন্য কোনো জায়গা জমিন কিচ্ছু নাই। এটা যদি সরকারের কাছে আবেদন, তার জন্য যদি কিছু সরকার অনুদান করে দিত। আর 30 বছর ধরে সে হলো শিকলবন্দি, মানে বন্দি কারাগারের মতো। আর ছোট ছোট বাচ্চারা তার শিকল ছাড়লে ছোট ছোট বাচ্চারা ভয় পায়। এই কারণে আমরা এলাকাবাসী বলেছি যে হলো তাকে আটকায় রাখার জন্য। এটা হলো সরকারের কাছে অনুরোধ করব যে তার একটু জায়গা আর বাসা থাকার জন্য যদি কোনো ব্যবস্থা করে দিত, তাহলে আমরা এলাকাবাসী তো ধন্যবাদ জানাই। আর সাংবাদিক ভাইরা আসছেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আর এখানে হলো সাইফুল পাগলা, তার শিকল আটকায় নয়, 30 বছর ধরে তার মা ভিক্ষা করে না খিলায়, এলো একটা অসহায়। এখন তারা যদি একটা সহযোগিতা কইরা তার সরকার একটা পদক্ষেপ নেয়, তাহলে চলে ফেরা থাকতে পারবো। এখন মনে হচ্ছে আমার এলাকার ছেলে, ওর বাড়ি বিড়া কিছুই নাই, একবার নিরহ, ওর মা দেয় না খিলায়। পাঁচ শিকল বান্ধা, মনে হয় যায় 30 বছর ধরে মনে হয় শিকল বান্ধা। ও তো কোনো কথাবার্তা কয় না, কিছুই না, ও একভাবেই থাকে। ওই থেকে খেবা ধরে মনে করুন যে ভাইঙ্গা ছিঁড়া ওই শিকল ছিঁড়া মিরা যাওয়ার নিকা বের নিকা খুব চেষ্টা করে, মুখটা তো যায় না। ওর অবস্থায় এবার খুব কাহিল। মন যখন যে সরকারি ভাবে আমরা যদি কিছু ওরা হেল্প করবেন, তাহলে যেমন খাবার পাবো কি বাঁচবো। সাইফুলের পাশের বাড়ি আমার বাড়ি। সাইফুল হলো পাগল মানুষ, আসলে ওর অবস্থা একটু খারাপই। অনেক সময়ই দেখা যায় যে নানান ধরনের অত্যাচার করে। ওরা এই কারণে শিকলটা বান্ধা রাখা রয়েছে। ওর মায় ভিক্ষা টিক্ষা করে না খাওয়ায়। যদি আমনগরের মারফতে সরকার যদি কিছু অনুদান দেয়, সরকার যদি সার্বিক সহযোগিতা করে, তাইলে সাইফুলের জন্য একটু ভালো হয়। আর সাইফুলের থাকার মতো একটু পরিবেশ হয়, অথবা একটু যদি সরকার সার্বিক সহযোগিতা করে, একটু জায়গা বাসা করে দেয়, তাহলে সাইফুলের জন্য একটু ভালো হয়। এছাড়া সাইফুলের দেখার মতো কোনো লোক নাই। মোহাম্মদ আব্দুল হান্নান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে ভাটাইল উপজেলায় কর্মরত আছি। আমরা জেনেছি মোহাম্মদ সাইফুল ইসলাম একজন প্রতিবন্ধী ব্যক্তি, তিনি প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত আছেন। তার মা একজন বিধবা মহিলা, তিনি বিধবা ভাতার অন্তর্ভুক্ত আছেন। আমরা এও জেনেছি যে এই সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত। সে সাধারণ জনগণ এবং এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়েছে তার পাশে থাকার জন্য। আমরা সরকারি দপ্তর এবং উপজেলা প্রশাসন তার পাশে আছে। আমার জায়গা থেকে আমি ঘাটাইলবাসীকে অনুরোধ করব এই সাইফুল ইসলামের পাশে যেন দাঁড়ায়। আর সাইফুল ইসলামের পরিবারের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।